ঠিক আজকের দিনেই আজ থেকে ৭৯ বছর আগে ভারতবর্ষের ১৯০ বছর ইংরেজ শাসনের গ্লানি মুছে ফেলে ভারতবর্ষের তরুণ তরতাজা নারী শিশু সকলের রক্তের বিনিময়ে আমরা এই পরম স্বাধীনতা অর্জন করেছিলাম। এই স্বাধীনতার প্রাক্কালে আজকের মহৎ দিনে ব্লাড ফোর্সের উদ্যোগে বালিরঘাট দৌলতাবাদের মহারাজপুরে ব্লাড ডোনেশন ক্যাম্পে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। উপস্থিত আছেন আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পে আমাদের মীর ভাই, আমাদের মাস্টারমশাই, টিম ব্লাড ফোর্সের সকল কর্মকর্তাবৃন্দ এবং মুর্শিদাবাদ জেলার এই প্রান্তের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, বিশেষ করে আলমগীরের নাম না বললেই হয় না, স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার সহ রক্তযোদ্ধাগণ সকলকে রক্তিম অভিনন্দন জানাই। ঠিক ১৯৯৭ সাল একদিন স্কুলে যাচ্ছিলাম, স্কুলে যাওয়ার পথে দেখলাম এক বয়স্ক ভদ্রলোক আমার চোখের সামনে একটা ট্রাকের ধাক্কায় পড়ে গিয়ে পা ভেঙে গেছে। প্রচন্ড পরিমাণে রক্তক্ষরণ হচ্ছিল। আমরা 4 বন্ধু মিলে হসপিটাল ইসলামপুর গ্রামীণ হসপিটালে নিয়ে গেলাম। সেখানে ইসলামপুর গ্রামীণ হসপিটালের সঙ্গে সঙ্গে বহরমপুর নিউ জেনারেল হসপিটালে ট্রান্সফার করে নিয়ে যাওয়ার লোক ছিল না। আমার একটা সাইকেল ছিল, সাইকেলটা বন্ধক দিলাম, ৭৫ টাকা পেলাম। নিয়ে ৭৫ টাকা দিয়ে সম্ভবত ৪০ টাকা সরকারিভাবে একটা অ্যাম্বুলেন্সে ভাড়া দিলাম, বাকি টাকা নিয়ে হসপিটালে গেছিলাম। সেখান থেকে প্রথম সেই পেশেন্টের নাম ছিল মুরসেলিম শেখ। ওই মুরসেলিম শেখের রক্ত আমরা তখন জোগাড় করতে পেরেছিলাম না। আমি তখন থেকে কিন্তু একটা হেলদি আমার শরীর ছিল, বয়স 18 বছর পূর্ণ হয়নি। তখনও মিথ্যা কথা বলে 18 বছর বয়স হচ্ছে বলে প্রথম রক্ত দিয়েছিলাম এবং আমার সঙ্গে সঙ্গে আমার 2 বন্ধু রক্ত দেয়। 3 জনের রক্তদান করে সেই ভদ্রলোককে আমাদের চোখের সামনে আমাদের রক্ত পাওয়ার পরেও মরে যেতে দেখেছি। সেই দিন আমরা প্রতিজ্ঞা করেছিলাম আমাদের জেলায় কোনো মানুষ ওদের রক্তের অভাবে না মরে যায়। সেই থেকে আমরা কাজ শুরু করি। আজকে গুটি গুটি পায়ে আমাদের ছোট ভাই এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে আমরা রক্তদান আন্দোলনকে মুর্শিদাবাদ জেলা সহ সারা পশ্চিমবঙ্গের 23টা জেলায় আমরা ত্বরান্বিত করতে পেরেছি। সর্বোপরি আমরা মুর্শিদাবাদ জেলা সহ পশ্চিমবঙ্গের প্রায় 100-র উপরে ব্লাড ব্যাংকে, প্রতিটা ব্লাড ব্যাংকে দালাল মুক্ত ব্লাড ব্যাংক আমরা বানাতে পেরেছি। আমাদের রক্তযোদ্ধাদের এটা একটা বড় জয়। আমরা এই রক্তদান আন্দোলন আপনারা জানেন, এই রক্তদান করার পরে আজকে ক্যাম্পে রক্তদান করে যে ক্যাম্পের যে রক্ত, আমার রক্তে 3 জন বাঁচতে পারে, কারণ রক্তটা 3টা ভাগে ভাগ করা হয়, প্লেটলেট, পিআরবিসি আর হোল ব্লাডের 3টা ভাগে ভাগ করার পর 3 জন বাঁচতে পারে। আমার রক্তটা 3 জন বাঁচতে পারে। রক্তদান করার পরেও কোনো মানুষ, সুস্থ মানুষের কোনো অসুবিধা হয় না। সর্বোচ্চ 18 দিনে রক্তটা পূরণ হয়। বিজ্ঞান বলছে 90 দিন অপেক্ষা করতে হয়। 90 দিন পরে আবার একটা সুস্থ সবল দেখি যার ওজন 45 কেজি থেকে 45 কেজি সর্বনিম্ন, যার বয়স 65-র নিচে, সে রক্তদান করতে পারে। আমরা আগামী দিনে বিশেষ করে ব্লাড ফোর্সের এই মহতী রক্তদান আন্দোলনের রক্তদান শিবির এবং রক্তদান আন্দোলনকে আমরা কুর্নিশ জানাই যে আপনারা যে আয়োজনটা করেছেন, আগামী বিশেষ করে রক্তদান সম্পর্কে এখানে মাস্টারমশাইকে বলবো যে আপনার স্কুলে অন্তত রক্তদান নিয়ে একটা সচেতন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করুন। আপনি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করুন, দেখবেন রক্তদান আন্দোলনটাকে আমরা আরো ত্বরান্বিত করতে পারবো। এবং এখানে যদি কোনো জনপ্রতিনিধি থেকে থাকে, ওনাকে বলবো যে প্রত্যেকটা মুর্শিদাবাদ জেলা প্রতিটা বিশেষ করে হাই স্কুলে অন্তত রক্তের থ্যালাসেমিয়া টেস্ট করার জন্য আপনারা সেই জায়গাটা একটা প্রচার করুন এবং সরকারিভাবে থ্যালাসেমিয়া টেস্ট করার জন্য একটা বিল আনুন, যেখানে আপনারা মুর্শিদাবাদ জেলা আমরা আগামী দিনে হয়তো এই পরিকল্পনা নিলে আগামী 20 বছর বা 25 বছর পরে আমরা থ্যালাসেমিয়া মুক্ত জেলা হিসেবে আমরা মুর্শিদাবাদকে গড়ে তুলতে পারবো। থ্যালাসেমিয়া যে টেস্ট করতে হবে, এইচপিপিএলসি টেস্ট মেডিকেল কলেজে ফ্রিতে হয়। বিভিন্ন স্কুল যদি সেখানে অ্যাপ্লিকেশন করে, স্কুলের অ্যাপ্লিকেশন করার পরে সেই স্কুলে ফ্রিতে করা হবে, কোনো পয়সা লাগে না। এবং থ্যালাসেমিয়া টেস্ট করা বিয়ের আগে প্রত্যেকটা ছেলে মেয়ের বাধ্যতামূলক করা উচিত। আপনারা সেটা একবার ভেবে দেখবেন। দ্বিতীয়ত, আমাদেরকে মুর্শিদাবাদ জেলার এই পূর্ব প্রান্তে মুর্শিদাবাদ বহরমপুর জেলায় বিশেষ করে একটা মানে ব্যাঙের ছাতার মতো আমার আকার ভয়াবহ আকার ধারণ করে
করেছে, সেটা হচ্ছে বাল্য বিবাহ। এই বাল্য বিবাহটা রোধ করতে হবে। বাল্য বিবাহ যদি রোধ করতে পারি তাহলে কি হবে, অন্তত ব্লাডের যে অপচয়, এই অপচয়টা আমরা রুখতে পারবো। কারণ ব্লাড ব্যাংক মুর্শিদাবাদ জেলার 6টা ব্লাড ব্যাংকে আমরা দেখি যে ব্লাড যতটা পরিমাণে ব্লাড লাগে পার ডে, তার একটা 10% ব্লাড লাগে বাল্য বিবাহের ফলে যে অল্প বয়সী মা গর্ভবতী হয়, সেই সময় তাদের ব্লাডটা বেশি লাগে। সেই ব্লাডটা অন্তত আমরা রক্তের অপচয়টা বন্ধ করতে পারবো যদি বাল্য বিবাহটা রোধ করতে পারি। আমাদেরকে আরেকটা জিনিস করতে হবে, সমাজে দাঁড়িয়ে আমরা মানুষের জন্মগ্রহণ করেছে, আমাদের পরিচয় প্রথমত হবে হিন্দু নয়, মুসলিম নয়, জৈন নয়, খ্রিস্টান নয়, তৃণমূল নয়, সিপিআইএম নয়, বিজেপি নয়, আমাদের সর্বোপরি কোনো জাত নয়, কোনো রাজনীতি রং নয়। আমাদের পরিচয় হওয়া উচিত মানব ধর্ম। মানব ধর্ম, মানুষই আমাদের বড় পরিচয়। এই পরিচয় দিয়ে আমাদেরকে বাঁচতে হবে। যদি যতদিন না পর্যন্ত এই পরিচয়কে আমরা বাঁচতে পারবো, ততদিন পর্যন্ত মুর্শিদাবাদ জেলাকে আমরা বাংলায় প্রথম জেলা হিসেবে ঘোষণা করতে পারবো না। আমরা অনেক আগে শুনেছিলাম যে মুর্শিদাবাদ মির্জাফরের জেলা। মির্জাফরের পাশাপাশি নবাব সিরাজউদ্দৌলা ছিল, যে সিরাজউদ্দৌলার কর্মকাণ্ড সারা ভারতবর্ষের সাথে বিদেশের মাটিতে, বিশেষ করে লন্ডনও সে কার্যকলাপ আমরা লক্ষ্য করি আজকের দিনে সিরাজউদ্দৌলাকে অনুসরণ করে। আমরা চাই মুর্শিদাবাদের সিরাজের জেলা, এই জেলাটাকে আমরা, মুর্শিদাবাদ জেলাকে সারা ভারতবর্ষে আমরা প্রথম যে 502টা জেলার মধ্যে প্রথম হিসাবে তৈরি করতে পারি। কারণ এই জেলাটাকে আমাদের বিভিন্ন রাজনৈতিক ভাবে আমরা যারা পিছিয়ে পাচ্ছি, আমরা অন্তত রক্তদান আন্দোলনে, একটা আন্দোলনে যদি প্রথম করতে পারি, আমাদের সেই দিন হবে জয়। আপনারা সেই দিকে ব্লাড ফোর্স সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবং এখানে যদি কোনো জনপ্রতিনিধি থাকেন, আপনারাও প্রচারে আসুন। যুব সমাজকে বলুন আরো বেশি বেশি করে রক্তদান করতে। রক্তদান আন্দোলনের মাধ্যমে একে অপরের পরিপূরকে আমার রাখতে, অন্যের প্রাণ আপনার রাখতে আমার প্রাণ, এই আমরা যে এইটা যদি পালন করতে পারি, আগামী দিনে মুর্শিদাবাদ সহ সারা বাংলায় একটাও প্রাণ রক্তের অভাবে ধরে যাবে না। আমরা দেখেছি দমকলে রাজেশ সরকারকে, আমরা দেখলাম কিছুদিন আগে আমাদের একই রক্তচন্দা বন্ধুকে অ্যাক্সিডেন্ট করার পরে রক্তের অভাবে ধরে যেতে হয়েছে। সেটা যাতে না যেতে হয়, আর কোনো মায়ের কোল যাতে খালি না হয়, কোনো বোন যাতে না বলে আমাদের যে আমার স্বামী হারিয়ে গেছে, কোনো মা যাতে বলে যে না বলে যে আমাদের বাচ্চাটা হারিয়ে গেছে, বাবা একটু দেখুন, সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর বিয়ের আপনারা জানেন যে আমরাও দেখি গ্রামে হোক শহরে হোক, যে বিয়ের আগে দেখবেন একটা নেমন্তন্ন বাড়িতে 1000 লোক নেমন্তন্ন খেতে যায়, কিন্তু কালের নিয়মে 2 বছর বা 3 বছর পরে সেই মহিলাটার বা সেই বোনটার বা সেই ভাইয়ের স্ত্রীর বা সেই আমার ছেলের বৌমা হতে পারে, তারও মহিলাটার যখন সন্তান প্রসব যন্ত্রণায় ব্যস্ত থাকে, তখন এক বোতল রক্তের জন্য 1000 লোক এগিয়ে আসে না। স্বেচ্ছাসেবী সংস্থা যে মোড়ের মাথায় যে বসে থাকে, সেই লোকটা এগিয়ে আসুন, তাদেরকে সম্মান করতে শিখুন, রক্তযোদ্ধাদের সম্মান করতে শিখুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি।